আসসালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ নিয়ে। তো আংশিক ভগ্নাংশ আমরা 3টা বা 4টা লেকচারে এই অধ্যায়টা আমরা শেষ করব। তো আমরা আশা করি প্রতিটা অধ্যায়ে এভাবে 3-4টা করে লেকচারে আমরা প্রতিটা অধ্যায় শেষ করব এবং ছোট থেকে বড় সবগুলা ম্যাথ আমরা সমাধান করব। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, যাতে তোমরা আমার চ্যানেলে সবগুলা ভিডিও দেখে পুরো বইয়ের সবগুলা ম্যাথ প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষায় যাতে A+ পাও, এরকম ভাবে আমরা পুরা বইয়ের সবগুলো অধ্যায় শেষ করব। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আংশিক ভগ্নাংশ নিয়ে। আংশিক ভগ্নাংশটা কি আসলে? আংশিক ভগ্নাংশ হচ্ছে দুই বা ততোধিক ভগ্নাংশের, মানে একটা ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলে শেষের যে ভগ্নাংশগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে প্রথম ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। যদি আমরা একটা ভগ্নাংশ লিখি, যেমন আমি লিখি যদি 13, আচ্ছা এটা না লিখে আমি একটু লিখি হচ্ছে 1, যদি লিখি আমি 1/5 প্লাস 2/3 এরকম লিখলাম সমান। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি একদম ছোট ক্লাসের মতো করে, 5 আর 3 লসাগু হচ্ছে 15, 5 দিয়ে 15 ভাগ করলে হচ্ছে 3×5 = 15, 3 একে 3 প্লাস 3 দিয়ে 5 15 ভাগ করলে 5, 5 দুগুণে 10, তাহলে আমরা পাবো কত? 10 আর 3 13, 13/15। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা ভাঙলে এরকম দুইটা ভগ্নাংশ পাবো, এখানে এত আর এত, এরকম দুইটা। তাহলে এই দুইটা ভগ্নাংশকে যোগ করলে আমরা এটা পাবো, আবার এটাকে ভাঙলে আমরা এই দুইটা ভগ্নাংশ পাবো। তাহলে আমরা আংশিক ভগ্নাংশের সংজ্ঞা বলছিলাম একটা ভগ্নাংশকে, একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে দুই বা ততোধিক, এই দুই বা তার বেশি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলে শেষের ভগ্নাংশটিকে, এই ভগ্নাংশটাকে বলা হয় এই ভগ্নাংশের একটা আংশিক ভগ্নাংশ, আবার এটাকেও বলা হয় এটার একটা আংশিক ভগ্নাংশ। তাহলে শেষের এই যে দুইটা ভগ্নাংশ আছে বা তার সাথে বেশিও আসতে পারে, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা আংশিক ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশের একটা অংশ। তাহলে ভগ্নাংশগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশের হর হর বড় লব ছোট, মানে হর বড় লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে যেটার হর লবের চাইতে বড় সেটাই প্রকৃত। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যদি আমরা 15 এর উপরে উঠাই দিই, 13 এর নিচে নামাই, তাহলে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেটার হর লবের চাইতে ছোট হয়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আসলে আমরা এগুলা দিয়ে এটা বোঝানোর জন্য এগুলা লিখছি, কিন্তু আমরা এই অধ্যায় হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ দিয়ে আমরা এই অধ্যায়টা করব। আচ্ছা, তাহলে আমি একটা বীজগণিতীয় ভগ্নাংশ যদি লিখি, যে এই অধ্যায়ে আমরা যে অঙ্কগুলা করব সেরকম যদি আমি লিখি যে 3x + 4 ডিভাইডেড x + 1 ইন্টু x + 2। আচ্ছা, এটা একটু পরে লিখি। এটা দেখি আমরা, তাহলে 3x + 4 ডিভাইড বাই x + 1 ইন্টু x + 2। তাহলে আমাদের এই যে 3x + 4, এখানে চলকগুলো আমরা একটু খেয়াল করব। চলকের পাওয়ার হচ্ছে এখানে 1, আবার এখানে এই x এ আর x এ গুণ করলে হবে
এক্স স্কোয়ার। তার মানে চলকের পাওয়ার ঘাত হচ্ছে এখানে 1 আর হরের চলকের ঘাত হচ্ছে 2। তার মানে এই চলকের ঘাতগুলা দিয়ে আমরা বীজগণিতীয় ভগ্নাংশগুলা প্রকৃত না অপ্রকৃত সেটা নির্ধারণ করব। তাহলে এখানে চলকের ঘাত হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে এরকম একটা ভগ্নাংশ আসে, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন এই প্রকৃত গুলাকে ওই আগের ভগ্নাংশের মতো করে এরকম 2 বা ততোধিক ভগ্নাংশ। এখন কয়টা ভগ্নাংশ প্রকাশ করব আমরা, সেটা আমরা দেখব হরে কয়টা উৎপাদক আছে। এখানে হরে 2টা উৎপাদক আছে, তাহলে 2টা ভগ্নাংশে আমরা প্রকাশ করব এটাকে। এখন কিভাবে দেখি আমরা। তাহলে এখানে আছে আমাদের, আমরা লিখলাম হচ্ছে 3x plus 4 divided x plus 1 into x plus 2। এখানে আমরা লিখলাম এইটা হচ্ছে অভেদ চিহ্ন। অভেদ চিহ্নটা কি আমি একটু পরে বুঝাইতেছি, আগে আমরা একটু দেখি আমরা এখানে কয়টা উৎপাদকে ভাঙাবো। 2 বা ততোধিক ভগ্নাংশই বলছিলাম আমরা। তাহলে x plus 1 plus x plus 2। তাহলে এই জায়গায় একটা ধ্রুবকের মান আসবে, এই জায়গায় একটা চলক আসবে, এই জায়গায় একটা চলক আসবে। আমরা এইভাবে ভাঙাবো। তাহলে এই যে 2টা ভগ্নাংশ, এখন এর মান যদি আমরা বের করতে পারি, এখানে বসাই দিব বির মান। এর মান আর বির মান বের করে এখানে বসালেই আমরা আংশিক ভগ্নাংশ পাবো কার, 3x plus 4 by x plus 1 into x plus 2 এর। এখন এই যে এটা কি চিহ্ন, এটা হচ্ছে অভেদ চিহ্ন। এটাকে বলা হয় অভেদ। তাহলে অভেদটা কি? অভেদটা হলো এমন একটি গাণিতিক সম্পর্ক যা চলকের যে কোনো মানের জন্য সত্য হয়। এমন একটি গাণিতিক সম্পর্ক যা চলকের যে কোনো মানের জন্য সত্য হয়। এখন আমরা উদাহরণ হিসাবে যদি বলি যে x প্লাস 2 ইকুয়াল 5। এখন x এর মান আমরা কত বসাইলে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়, x ইকুয়াল 3 বসাইলে এখানে বাম পক্ষ 3 হয়, বাম পক্ষেও 5 হয়। x ইকুয়াল টু 3 বসাইলে বাম পক্ষেও 5 হয়, ডান পক্ষেও 5 হয়। তাহলে এখানে শুধু x এর মান 3 হইলেই এই এই সমীকরণটা সিদ্ধ হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। কিন্তু অভেদের বেলায় আমি যদি অভেদ একটা লিখি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে x এর এবং y এর যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাইলে আমরা অভেদ চিহ্ন দিতে পারি। তাহলে অভেদ চিহ্ন দিতে পারি আমরা কখন? অভেদ মানে কি, চলকের যে কোনো মানের জন্য ডান পক্ষ বাম পক্ষের মান সবসময় সমান হবে। কিন্তু এই সমীকরণের বেলায় কি শুধু x এর মান 3 এর জন্য সত্য হবে, অন্য কোনো মানের জন্য হবে না। কিন্তু অভেদের বেলায় সেটা হয় না। এখন অভেদ লেখার সুবিধাটা কি? অভেদ লেখার সুবিধা হলো এই সমীকরণটাকে যদি আমরা এইভাবে লিখি, এই সমীকরণটাকে আমরা যদি এইভাবে লিখি, যেমন 3x, আমাদের তো এর মান আর বির মান বের করতে হবে। 3x প্লাস 4 অভেদ দিয়ে যদি আমি লিখি a ইন্টু এক্স প্লাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1। এখন এখানে এক্স এর মান যে কোনো মান বসালে, যেমন এক্স এর মান যদি এখানে আমি -2 বসাই, এক্স এর মান যদি আমি -2 বসাই, তাইলে এই +2 -2 কেটে গেলে এর মান ভ্যানিশ হয়ে যায়, আমরা বি এর মান পেয়ে যাই। আবার এক্স এর মান যদি এখানে -1 বসাই, বি এর মান চলে যায়, আমরা এর মান পেয়ে যাই। তার মানে এক্স এর যে কোনো মান বসাইতে পারবো। হ্যাঁ, এরকম বহু অঙ্ক আছে আমাদের, আমাদের এখানে x এর যে কোনো মান বসানো লাগবে, বা আমাদের সহগ সমীকৃত করবো, সেখানেও আমরা x এর যে কোনো মান বসাইতে হবে। এই জন্য আমরা অভেদ চিহ্ন, এই আংশিক ভগ্নাংশের বেলায় অভেদ চিহ্ন দিই। এখন আমরা এই অধ্যায়ে কিছু কয়েকটা নিয়ম আছে, 3 থেকে 4টা নিয়ম আছে। 4টা নিয়ম করলে আমরা মোটামুটি পরীক্ষায় সবগুলা প্রশ্নের আনসার করতে পারবো। তো আমি আহ, এই প্রথম অধ্যায়ে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি ধাপে ধাপে এগুলো একটু দেখাবো।
অতি সংক্ষিপ্ত যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো একটু দেখাবো আমি। আচ্ছা, তাহলে প্রথম আহ, হচ্ছে অতি সংক্ষিপ্ত 8 নাম্বার বইয়ের কি আছে, আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ। আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা কি চিহ্ন দিব? অভেদ চিহ্ন। এখন তাহলে আমাদের এখানে কি আছে, হরের ঘাত কয়টা আছে, এক্স এর আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, লবের ঘাত 0, তার মানে আমাদের লবের ঘাত হচ্ছে এক্স টু দি পাওয়ার হ্যাঁ 0। এখন হরের ঘাত লবের ঘাত অপেক্ষা বেশি, তার মানে আমরা প্রথমে এখানে ওই যে নিচে যতগুলো উৎপাদক আছে ততগুলো লিখে ফেলি যোগ দিয়ে। তাহলে উৎপাদক আছে কত, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, উপরে একটা ধ্রুবক বসাই দিব এ, এখানে একটা ধ্রুবক বসাবো বি। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ। এখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে এর জায়গায় এর মান বের করে বসাই দিতে হবে, বির জায়গায় বির মান বের করে বসাই দিতে হবে, সেটা হবে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ। এবার এই নিয়মের আরো যে অঙ্কগুলো আছে, আরো যে ম্যাথগুলো আছে, আমি আরো 2টা বা 3টা ম্যাথ একটু করি। ম্যাথ বইয়ের 18 নাম্বার ম্যাথটা একই নিয়মের, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 18 হচ্ছে 1/1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, তাহলে অবিচ্ছিন্ন। তাহলে আমাদের কি হবে, a/1 মাইনাস এক্স প্লাস b/1 প্লাস এক্স। এই তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এই অঙ্কগুলা কেমন হবে। এখন আমি যদি 3টা মান পাই, 3টা বা 4টা মান পাই, আমি আরো কয়েকটা অঙ্ক একটু দেখি এই নিয়মের। সেটা হচ্ছে আরেকটা লিখি আমি, এরকম পরীক্ষা আসবে একটা এরকম আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ। তাহলে আমি যদি লিখি এখানে যে 5x মাইনাস 12 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, তাহলে এটা দেখা গেল কি, এক্স এর পাওয়ার হচ্ছে এখানে 1 আর নিচে হচ্ছে 2, তার মানে এটাও কি, এটা হচ্ছে আমার হরের ঘাত লবের ঘাতের চাইতে বেশি, তার মানে এটাও আমাদের কি কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে যদি আমরা ভাঙলে আমরা এটাকে আগে নিচের যেই হরটা আছে সেটাকে উৎপাদকে প্রকাশ করব। তাহলে উপরে আছে আমাদের 5x মাইনাস 12, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 6। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, আমরা পাবো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমরা এটা পাবো। এখন এটাকে আমরা ভাঙবো এবার, সুতরাং এই 5x মাইনাস 12 ডিভাইডেড x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 অভেদ চিহ্ন। তাহলে কি হবে, উপরে হবে আমাদের একটা চলক এ আর নিচে থাকলো x মাইনাস 2 ধ্রুবক। আচ্ছা, প্লাস আবার কি হবে, b ডিভাইডেড x মাইনাস 3, এরকম। তাহলে আশা করি আমরা প্রথম নিয়মটা বুঝতে পারছি। এবার আরেকটা নিয়মে চলে যাই আমরা, সেটা হলো বইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 9। 9 কি বলছে আমি একটু লিখি, যে x প্লাস 2 ডিভাইডেড x স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার অভেদ চিহ্ন। আচ্ছা, এখানে দেখা গেল এখানে x এর পাওয়ার স্কোয়ার 2 আছে, এখানে x এর পাওয়ার 2 আছে, তার মানে হরের ঘাত বড়, হরের ঘাত লবের ঘাতের সাথে বড়। এখন হরের ঘাত যদি লবের ঘাতের সাথে বড় হয়, তাহলে ওই আমরা কি করব, এখন আরেকটা বিষয় এখানে আছে, যে এই যে হরের ঘাত লবের ঘাতের সাথে বড় এবং হর এক ঘাত বিশিষ্ট এরকম যদি হয়, তাহলে এবং পাওয়ারে
টু করে আছে, মানে এক্স দুইবার আসছে, এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা দুইবার আসছে। যদি এগুলা পুনরাবৃত্তি হয় তাহলে আমরা এগুলাকে এটাকে এইভাবে ভাঙবো, যেমন এ বাই এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স লিখবো আমরা, প্লাস বি বাই ওই যে এক্স আবার পুনরাবৃত্তি হয়েছে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার লিখবো, প্লাস সি বাই ওই আবার এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান লিখবো, প্লাস আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মানে পুনরাবৃত্তি হয়েছে তাহলে আবার লিখবো ডি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এইভাবে আমরা এই এই নিয়মের অঙ্কগুলো করবো। এখন যদি আমি এটার মতো করে আরেকটা অঙ্ক করি আমি এই নিয়মের, সেক্ষেত্রে বা এই নিয়ম সহ আরেকটা নিয়ম আছে, সে দুইটা মিলে আমি যদি আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে 13 নাম্বার বইয়ের 13। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এটা আমি একটু পরে করতেছি, এটার মতো মানে আমি আরেকটা অঙ্ক করব, সেটা করে আইসা এই অঙ্কটা করব আমরা 12 নাম্বার। যেমন 12 নাম্বারে আছে কি 3x প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি। এখন হরে দ্বিঘাত আছে, হরে দুই ঘাত আছে, এক ঘাতও আছে দুই ঘাতও আছে, আবার হরের ঘাত লবের ঘাতের সাথে বড়। তার মানে আমরা হরে এক ঘাত যেটা আছে সেটা আমরা আগে ভেঙে ফেলি, উপরে লিখবো আমরা এ, নিচে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান প্লাস, কিন্তু এটাকে আমরা কোনোভাবে উৎপাদক করতে পারতেছি না। তাহলে এটাকে আমরা কি করব, উপরে আমরা একটা ধ্রুবক দিলাম বি, এই যে হরে দ্বিঘাত, হরে দ্বিঘাত, এই দ্বিঘাতের জন্য এই ধ্রুবকের সাথে একটা চলক দিব এক্স, প্লাস আর একটা ধ্রুবক আসবে আমাদের সি, তাহলে আমাদের হয়ে যাবে এটারে এক্স স্কোয়ার প্লাস থ্রি। এই তাহলে হরের দ্বিঘাত হইলে সেগুলাকে আমরা এরকম ধ্রুবকের সাথে একটা চলক আনবো, তারপর আরেকটা চলক আনবো, আরেকটা ধ্রুবক আনবো, এভাবে আমরা করব। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, হরে দ্বিঘাত আছে তার পুনরাবৃত্তি হয়েছে, হরে একঘাত আছে তার পুনরাবৃত্তি হয়েছে, তাহলে একঘাত এবং পুনরাবৃত্তি হইলে এই নিয়ম, এই যে 9 নাম্বার যে অঙ্কটা করছে এটার নিয়ম, তাহলে একঘাত এবং তার পুনরাবৃত্তি হয়েছে, তাহলে একঘাত উপরে হবে এ বাই এক্স প্লাস টু প্লাস ওই যে পুনরাবৃত্তি হয়েছে, তাহলে আমরা লিখবো বি বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস, এবার আসো এইটা সি বাই কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কিন্তু এখানে কি, এখানে দ্বিঘাত আছে, এটাকে আমরা ভাঙতেও পারি না, উৎপাদক আকারে করতে পারি না। তাহলে এই কারণে এই সি এর সাথে একটা ধ্রুবক চলক আসবে, তারপর আর একটা ধ্রুবক দিব সি এক্স প্লাস ডি, কিন্তু এটা তো আবার পুনরাবৃত্তি হয়েছে, তার মানে আমরা পুনরাবৃত্তি আবার লেখা লাগবে সি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে ডি এর পরে কি লিখবো আমরা ই, তাহলে ই এর সাথে আবার একটা চলক দিতে হবে ই এক্স প্লাস ই, তারপরে এফ। এই এইভাবে আমরা এই অঙ্কগুলা করব। তাহলে আমরা এখানে দুই তিনটা নিয়ম লিখে ফেলছি। এখন আসি আমরা আরেকটা নিয়ম, সেটা হচ্ছে 28 নাম্বার ম্যাথ, অতি সংযুক্ত প্রশ্ন 28, অতি সংযুক্ত প্রশ্ন 24। এটা হচ্ছে x to the power 4 divided x to the power 4 minus 1। তাহলে কি হইল,
এখানে হরের পাওয়ার হরের পাওয়ার 4, এই হরের পাওয়ার 4, লবের পাওয়ার 4, তাহলে হরের ঘাত আর লবের ঘাত যদি সমান হয় তাহলে আমরা আগে হরের ঘাতকে বড় করতে হবে বা সমান করতে হবে। এখন হরের ঘাত আর লবের ঘাত কাটাকাটি করলে এই যে লবের ঘাতে যা আছে এটা সহগ যা হবে তা আগে আমরা বসাই দিব 1, তারপরে প্লাস, এরপরে আমরা এটা যা আছে তা লিখি একটু। এখন এটাকে যদি আমরা লিখি x⁴ ডিভাইডেড কত হবে x⁴ -1 এরকম। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস উপরে হচ্ছে x⁴। এখন নিচেরটাকে আমরা উৎপাদক করতে পারি কিভাবে, x² হোল স্কয়ার মাইনাস 1²। তাহলে 1 প্লাস x⁴, সরি এটা x⁴ হবে না, এখানে 1 তাহলে 1/a² - b² সূত্র, a² - b² সূত্র কি, a - b ইন্টু a প্লাস b। আবার এটাকে আমরা উৎপাদক করতে পারবো, আমরা যতক্ষণ পর্যন্ত উৎপাদক করতে পারবো উৎপাদক করতেই থাকবো আমরা। তাইলে আবার এটাকে যদি আমরা উৎপাদক করি 1 এখন এই x² - 1 উৎপাদক করলে আমরা কি পাবো, a² - b², তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু, এটাকে আমরা উৎপাদক করতে পারবো না, এটা যা আছে তা x² + 1। এবার এখানে আমরা এটাকে লিখতে পারি a/x+1 প্লাস b/x-1 প্লাস d/x² + 1। এখন ওই এখানে দ্বিঘাত আছে, এখানে ডির সাথে একটা চলক আসবে, তারপরে হবে। এটা হচ্ছে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ। এইভাবে আমরা আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তো আমরা আজকে এই অতি সংক্ষিপ্ত পর্যন্তই থাকবো, কারণ আমাদের সামনের লেকচারে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এতটুকু পর্যন্ত আজকে থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।